যারা অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস এসব সফটওয়্যারগুলোতে বাংলা টাইপ করতে পারেন না, যখন বাংলা টাইপ করতে যান ফন্টগুলো ভেঙে যায়, প্রপারলি ভাবে আপনি বাংলা লিখতে পারতেছেন না। বেসিক্যালি তাদের জন্য আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস এসব সফটওয়্যারগুলোতে বাংলা টাইপ করতে পারেন না, যখন বাংলা টাইপ করতে যান ফন্টগুলো ভেঙে যায়, প্রপারলি ভাবে আপনি বাংলা লিখতে পারতেছেন না, এবং ইন্টারনেট ব্রাউজিং করতে যাচ্ছেন সেখানে বাংলা লিখে কোনো কিছু সার্চ করতে পারতেছেন না, ফেসবুকে বাংলা লিখতে পারতেছেন না। বেসিক্যালি তাদের জন্য আজকের ভিডিওটি। তো বাংলা ফন্ট টাইপ করতে গিয়ে ভেঙে যাওয়ার পেছনে যে কয়েকটি কারণ আছে, প্রত্যেকটি কারণ আমি এই ভিডিওতে তুলে ধরবো। এর এক একটি প্রবলেম যদি আপনার সফটওয়্যারগুলোতে থাকে, অবশ্যই আপনার বাংলা ফন্ট ভেঙে যাবে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি যে প্রসেসগুলো দেখাবো, প্রত্যেকটি প্রসেস যখন কম্পিউটারে ঠিক থাকবে তাহলেই কেবল আপনার বাংলা ফন্ট আপনি প্রপারলি ভাবে এই সফটওয়্যারগুলোতে লিখতে পারবেন। সো আজকের ভিডিওতে যে সফটওয়্যারটি ব্যবহার করব বাংলা লেখার জন্য, সেটা হচ্ছে অব্র সফটওয়্যার। তো এই অব্র যে কিবোর্ডটি আছে, সেই কিবোর্ডটি যদি আপনাদের কম্পিউটার ডাউনলোড করা না থাকে, ইনস্টল করা না থাকে, তো আমার ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারেন। প্রথমে আমরা দেখব অ্যাডোবি ফটোশপে কেন বাংলা লিখতে গেলে ফন্ট ভেঙে যায়। দেখেন, আমি একটা আর্টবোর্ড নিলাম। তার আগে বলে দেই, যখন অব্র কিবোর্ডটি ইনস্টল করবেন আপনাদের এমন একটি টাস্ক বার পাবেন। এখান থেকে যে সেটিং আইকন আছে সেই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আউটপুট অ্যাজ এ ইউনিকোড, আউটপুট অ্যাজ এ এনসি কোড। ফন্টের যে টাইপ থাকে এটাকে বলা হয় ফন্টের মডেল। ইউনিকোড হচ্ছে একটি ফন্টের মডেল, এনসি কোড হচ্ছে একটি ফন্টের মডেল। যদি অন্য টাইপের ফন্ট দিয়ে লিখতে হয় অবশ্যই আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। মনে করেন আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে এনসি কোড, তাহলে আপনার এখান থেকে এনসি কোড সিলেক্ট করে নিতে হবে। যদি আপনার কম্পিউটারে ইউনিকোড ইনস্টল করা থাকে তাহলে আপনি এখান থেকে ইউনিকোড সিলেক্ট করে নেবেন। আমি ইউনিকোডটি সিলেক্ট করে নিব, বিকজ আমি ইউনিকোড ফন্ট দিয়ে লিখে দেখাবো। এখান থেকে আমি টাইপ টুলটি সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা একটি ফন্ট নেম দিয়ে দিব। আমি যে ফন্টটি দিব, কাল্পনা একটি ইউনিকোড ফন্ট আছে, দেখেন আমি ইউনিকোড ফন্ট সিলেক্ট করব। অবশ্যই এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন, এখানে ক্লিক করলেও বাংলা হয়ে যাবে। দেখেন ফন্ট ভেঙে যাচ্ছে। এখন যাদের এই প্রবলেমগুলো হয়, এই সমস্যাটা সলভ করার জন্য আমরা এডিট অপশনে যাব। এখান থেকে একটু নিচে যাব, সবার নিচে যাওয়ার পর প্রিফারেন্স নামে একটি অপশন পাবেন, সেই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচে আসবেন, দেন দেখতে পারবেন টাইপ নামে একটি অপশন আছে, সেই টাইপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোশপে বাই ডিফল্ট ল্যাটিন এন্ড ইস্ট এশিয়া লেআউটটি দেওয়া থাকে, অবশ্যই এখান থেকে ওয়ার্ল্ড রেডি অফ লেআউট দিয়ে দিবেন, দেন ওকে দিবেন। তারপর এই আর্টবোর্ডটি আমরা কেটে দেব। এখন নতুন করে আরেকটি আর্টবোর্ড নিব। প্রথমে আমরা ফন্টটি সিলেক্ট করে নিব, কাল্পনা ফন্টটি সিলেক্ট করে নিব। কেন ইউনিকোডে ফন্ট সিলেক্ট করা? বিকজ আমি অব্রকে নির্দেশনা দিচ্ছি যে ইউনিকোড ফন্ট দিয়ে টাইপ করব, যে কারণে আমাকে ইউনিকোডে ফন্ট সিলেক্ট করতে হচ্ছে। এখানে যদি আপনি অব্রতে ডিরেকশন দিচ্ছেন যে আমি ইউনিকোড ইউজ করব, বাট আপনি এখানে ফন্ট সিলেক্ট করছেন এনসি কোডের, তাহলে আপনি বাংলা লিখতে পারবেন না। দেখেন এখন যদি আমি বাংলা লিখি, দেখতে পাচ্ছেন একটা ফন্টও ভেঙে নাই, প্রত্যেকটি ফন্ট ঠিক আছে। অব্রকে নির্দেশনা দিয়েছি এনসি কোড ব্যবহার করব, তো আমাদের এখান থেকে এনসি ফন্ট সিলেক্ট করে নিতে হবে। দেখেন আমাদের একটি এনসি ফন্ট সিলেক্ট করে নিব। দেখেন এই ফন্টটি আমাদের এনসি ফন্ট, এটা আমি সিলেক্ট করব। ফন্টটি ভেঙে নাই। আশা করি ফটোশপে বাংলা লিখতে আর কোনো প্রবলেম হবে না। যদি আপনার গাইডলাইনগুলো ঠিক থাকে তাহলে আপনি ইজিলি বাংলা লিখতে পারবেন। এবার দেখবো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর।
তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা আবার একটি নতুন আর্টবোর্ড ক্রিয়েট করব। তো আমাদের এখানে এখন ইউনিকোড ফন্ট সিলেক্ট করা আছে। দেন আমরা টাইপ টুলটি নিব। এখন আমাদের ফন্ট সিলেক্ট করে নিতে হবে। তো আমরা কল্পনা যে ইউনিকোড ফন্টটি আছে সেটি সিলেক্ট করে নেব। এখন যদি বাংলা লিখি, ফন্ট ভেঙে যাচ্ছে, লিখতে পারছেন না। দেখেন এখানে আপনি অব্রকে নির্দেশনা দিচ্ছেন ইউনিকোড এবং আপনি ফন্টও সিলেক্ট করছেন কল্পনা ইউনিকোড, তারপরেও বাংলা প্রপারলি ভাবে উঠতেছে না। কারণ আমাদের আরেকটি সেটিং আছে, সেই সেটিংটি ঠিক করার জন্য আবারও এডিট অপশনে যাব, প্রিফারেন্স অপশনে যাব, দেন এখান থেকে টাইপ অপশনে যাব। টাইপ থেকে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ অপশন, দেখেন শো ইস্ট এশিয়া অপশন দেওয়া আছে বাই ডিফল্ট, এটাই দেওয়া থাকে। তো এখান থেকে আমরা শো ইন্ডিক অপশন, ওকে, দেন ওকে দেব। ওকে দেওয়ার পর এই আউটপুটটি ডিলিট করে দিব। আবার নতুন করে একটি আউটপুট নিব। অবশ্যই এখান থেকে আমার ফন্টটি আগে সিলেক্ট করে নিব, কল্পনা, যে ইউনিকোডের ফন্টটি সিলেক্ট করা আছে। ওকে, একটু বড় করে নেই সুবিধার্থে বোঝার। ওকে, দেখেন এবারে যদি আমি বাংলা টাইপ করি অবশ্যই বাংলা প্রপারলি ভাবে উঠবে। দেখেন ফন্ট ভেঙে নাই। আশা করি বুঝাতে পারছি। অবশ্যই এই তিনটা সেটিং আপনার ঠিক থাকতে হবে। এখন দেখবো আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে দেখার জন্য আমরা একটা সিকোয়েন্স তৈরি করব। ওকে, তো আমরা টাইপ টুলটি নিব। টাইপ টুলটি নেওয়ার পর এখানে আমাদের কল্পনা ইউনিকোড সিলেক্ট করা আছে, আমরা টাইপ করব। দেখেন আমার সোনার বাংলা, এখানে ফন্টটি ভেঙে যাচ্ছে। ইউনিকোড ফন্ট সিলেক্ট করা আছে, বাট আমরা সফটওয়্যার থেকেও ইউনিকোড ফন্ট সিলেক্ট করলাম, তারপরেও বাংলা ভেঙে যাওয়ার কারণ একটাই, আমাদের সেটিংটা ঠিক করে নিতে হবে। তো এডিট অপশনে যাব, প্রিফারেন্স অপশনে যাব, জেনারেল অপশনে যাব, যে গ্রাফিক্স যে একটি অপশন আছে সেই গ্রাফিক্সে যাব। দেখেন এখানে দেওয়া আছে ইউরোপিয়ান অ্যান্ড ইস্ট এশিয়া, যে কারণে আমাদের ফন্টটি ভেঙে যাচ্ছে। এখন সাউথ এশিয়া অ্যান্ড মিডল ইস্টে দিয়ে দিব। ওকে, এখন আমার এটাকে ডিলিট করে দেই। তো আমাদের সিকোয়েন্সটিও ডিলিট করে দিবে, নতুন করে সিকোয়েন্স নিতে হবে। টাইপ অ্যান্ড সিকোয়েন্স, টাইপ অপশন থেকে আমি টাইপ টুলটি সিলেক্ট করলাম। দেখেন এখন যদি আমি বাংলা লিখি অবশ্যই বাংলা প্রপারলি ভাবে লেখা টাইপ হয়ে যাবে। দেখেন ফন্ট ভেঙে নাই। দেন আরেকটি বিষয় হচ্ছে, যখন আপনি ইন্টারনেটে বাংলা ব্রাউজিং করতে চান, এখন আপনি যদি ইন্টারনেটে বাংলা ব্রাউজিং করতে চান, ফেসবুকে লেখেন, যে কোনো জায়গায় ইন্টারনেটের ক্ষেত্রে বাংলা লিখতে পারছেন না, অবশ্যই আপনাকে এখান থেকে বাংলা ফন্টটি সিলেক্ট করবেন অ্যান্ড ইউনিকোড সিলেক্ট করবেন। কারণ ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে আপনার সর্বদাই ইউনিকোড ফন্টটি সাপোর্ট করে। আপনি যদি এনসি কোড ফন্টটি অপর থেকে সিলেক্ট করে এখানে এসে বাংলা টাইপ করেন, কখনো বাংলা টাইপ উঠবে না। যেমন ধরেন এখানে আমি এনসি কোড ফন্টটি সিলেক্ট করলাম, দেন এখন যদি আমি এখানে বাংলা টাইপ করি কখনো বাংলা টাইপ হবে না। ইন্টারনেটের ক্ষেত্রে ব্রাউজিংয়ে বাংলা লিখতে হলে সর্বদা ইউনিকোড ফন্ট সাপোর্ট করে। ফেসবুক বলেন, মেসেঞ্জার বলেন, ইনস্টাগ্রাম বলেন, যাই বলেন না কেন, আমরা বাংলা ইউনিকোড ফন্টটি সাপোর্ট করবে। সো অপর থেকে ইউনিকোড সিলেক্ট করে নিলাম। এখন যদি আমি বাংলা টাইপ করি প্রপারলি ভাবে আমি বাংলা লিখতে পারছি। আশা করি বোঝাতে পারছি। এই ছিল বাংলা লেখার যে সমস্যাগুলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।